أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى ينبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله. وقال رسول الله صلى الله عليه وسلم: وأنا خاتم النبيين لا نبي بعدي. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন বাতিল ফিরকা নিয়ে আলোচনা হচ্ছিল। এই বাতিল ফিরকাগুলোর মধ্য থেকে একটা জঘন্যতম ফিরকা হচ্ছে কাদিয়ানী। কাদিয়ানী কি এবং তাদের পরিচয় কি, আমরা এ বিষয়গুলো আলোচনা করার আগে এর ভূমিকা স্বরূপ খতমে নবুয়ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, তিনি সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবেন না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওয়াহদানিয়ত, তাওহীদের উপরে বিশ্বাস করা যেমন ফরজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেমন আল্লাহর একত্ববাদে সাক্ষী দেওয়া ফরজ, এছাড়া কোন ব্যক্তি মুসলিম হতে পারে না। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় আরেকটি সাক্ষী, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষীও দিতে হবে। এই সাক্ষী না দিলেও সে মুসলিম হতে পারে না। কোরআনুল কারীমে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে। নবী এবং রাসূল কারা, তাদের কি দায়িত্ব, সে বিষয়টা ইনশাআল্লাহ আর এক সময় আলোচনা হবে। সংক্ষিপ্ত আকারে বিষয়টি হচ্ছে এরকম: আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে, হাওয়াকে, ইবলিসকে, এরকম আরো কিছু প্রাণীকে দুনিয়াতে পাঠালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে ধোঁকা দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাচ্ছেন ইবলিসকে সহ, এই ইবলিস আমার সন্তানদেরকে আবার ধোঁকা দিবে। তাছাড়া আমার সন্তানদের বয়স হবে 60, 70, 100 বছর, ইবলিসের বয়স কিয়ামত পর্যন্ত। ইবলিস তার সারা জীবনের কৌশল, সারা জীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগাবে, আর আমার সন্তানরা যখন একটু অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবে তখন মরে যাবে। কাজে শয়তানের কবল থেকে বাঁচা আমার উম্মতের জন্য, আমার সন্তানদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিন্তা, এই মনোভাব আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে সকলেই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাকে এমনি ছেড়ে দিব না, তোমার এক শত্রুর মোকাবেলা করার জন্য আমার পক্ষ থেকে আমি তোমাকে সাহায্য করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে, নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। কিতাব ভি যাবে, নবীও যাবে। কিতাব নাই, নবী গেল, নবীকে আল্লাহ বানিয়ে ছাড়বে। নবীকে কিতাব দিলেন না, শুধু নবী পাঠালেন, রাসূল পাঠালেন। মানুষেরা রাসূলদের কি বানাবে? আল্লাহ বানিয়ে ছাড়বে। আবার কিতাব দিলেন, নবী রাসূল দিলেন না, মানুষ বিভ্রান্ত হবে, গোমরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে, আমার কিতাব যাবে, তোমাদের কাছে রাসূল যাবেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই ব্যক্তি, তোমার সন্তানদের মধ্যে যে কেউ আমার সেই হেদায়েতকে গ্রহণ করবে, আমার হেদায়েতকে অনুসরণ করবে, তার দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। শয়তান যত বড় কৌশলী হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কে বলেছেন? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও কোনো ভয় নেই। শয়তানের দল যত বড় শক্তিশালী হোক না কেন, শয়তানের কৌশল যত বড় হোক না কেন, শয়তানের অস্ত্র যত বেশি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। সাহায্য করবেন কে? সেই নবী রাসূলদের ধারাবাহিকতা চলতে থাকলো। সর্বশেষ মেহমান আসবেন। এই মেহমান আসার জন্য প্রধানমন্ত্রী যদি কোনো জায়গায় যায়, তার মঞ্চটা ওরকমই তৈরি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মঞ্চ তৈরি করো, প্রধান মেহমান আসবেন। নবী রাসূলদেরকে পাঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবার আগেই একটা বড় কনফারেন্স করেছেন, মহা সম্মেলন করেছেন। সেই সম্মেলনে যারা ছিল তারাই নবী রাসূল। এই সম্মেলনের প্রধান বক্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান মেহমান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর শ্রোতা হলেন সমস্ত নবী এবং রসুলগণ। ওই মজলিসের যে সমস্ত নবী এবং রসুলরা স্থান পেয়েছেন তারাই কেবলমাত্র নবী আর রসুল। গোলাম আহমদ কাদিয়ানী, মুসাইলামাতুল কাজ্জাব, যত লোক দাবি করুক, তারা কেউ সেই মজলিসে ছিল না। মজলিস সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 81 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদেরকে একাত্র করলেন, নবী রসুলদেরকে একাত্র করে তাদের থেকে অঙ্গীকার আদায় করলেন। মিসাকান নাবিয়্যিন, শুধুমাত্র নবী এবং রসুলদেরকে নিয়ে সম্মেলন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের সামনে বক্তব্য পেশ করছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, ও নবী এবং রাসূলগণ শোনো, আমি তোমাদের কিতাব দান করব, তোমাদের রিসালাত দান করব, কিন্তু শর্ত আছে। একটা শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। অতঃপর শেষে সুম্মা আসে তারাখি, তাকিবের জন্য। সুম্মা আত-তাকিব মা তারাখি, জাল কওম সুম্মা ওমর। আমার কাছে একদল মানুষ আসলো আর শেষে ওমর আসলো, এখানে সুম্মা ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পরিষ্কার করে দিলেন যে তোমাদের নবুয়ত, তোমাদের রিসালাত চলতে থাকবে। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে তোমাদের কাছে একজন রাসূল যাবেন, প্রধান মেহমান যাবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের সঙ্গে তোমাদেরকে তাসদীক করবেন, সত্যায়ন করবেন, স্বীকৃতি দিবেন। স্বীকৃতি আগে হয় না পরে হয়? পরে হয়। বোঝা গেল সব নবী আসার পরে সর্বশেষ যে নবী আসবেন, ওই নবী সমস্ত নবীদের স্বীকৃতি দিবেন, হ্যাঁ তোমরা ঠিক আছো, তারা দাওয়াতের কাজ করে গেছে, আল্লাহর কাছে সাক্ষী দিবেন। আদম আলাইহিস সালাম হ্যাঁ সত্য নবী ছিলেন, দাওয়াত দিয়ে গেছেন, স্বীকৃতি দিল, সিল মেরে দিল। নূহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। সব নবীরা সত্য ছিল, তারা দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, সিল মোহর লাগিয়ে দেওয়া হলো, সত্যায়ন করা হলো, সত্যায়িত। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সঙ্গে যে কিতাব দেওয়া হবে, তোমাদের নবুয়ত, তোমাদের রিসালাতে তিনি সত্যায়ন করবেন। সত্যায়ন আগে হয় না পরে হয়? পরে হয়। বুঝা গেল আল্লাহর নবী যখন সত্যায়ন করে গেলেন, এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, এরপরে কোনো ব্যক্তি রসুল দাবি করে, এরপরে কোনো ব্যক্তি জিল্লি নবী, বুরুজ নবী, ছায়া নবী দাবি করে, সেই ব্যক্তি নবী না শয়তান? আল্লাহর নবী যখন সত্যায়ন করে দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে তাসদীক করবেন, সত্যায়ন করবেন। সেই নবী যখন আসবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ও মুসলমানরা, ও নবীরা, নবীদেরকে বলা হচ্ছে, নবীরা তোমাদের কাজ হচ্ছে সেই নবীকে সত্যায়ন করা, সেই নবীর প্রতি ঈমান রাখা, সেই নবীকে সাহায্য করা। তোমাদের নবুয়ত শেষ, তোমাদের রিসালাত শেষ, ওই নবী আসার পরে আর তোমাদের কোনো কিছু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমস্ত নবীদেরকে একাত্র করে তারপরে এই অঙ্গীকার নিলেন, এই ওয়াদা নিলেন যে ওই প্রধান মেহমান যখন যাবে তখন তোমাদের বক্তব্য শেষ। আমরা অনেক জায়গায় বক্তব্যে যাই, মাহফিলের সিজন, এখন মাহফিলের বড় বড় পোস্টার করে, প্রধান মেহমানের নামটা হেড অক্ষরে, হেডলাইনে থাকে, বড় অক্ষরে থাকে, নিচে অনেক বক্তাদের নাম থাকে। মাহফিল যখন শুরু হয় তখন কি উপরে যে প্রধান বক্তা সে আগে আসে না নিচের দিক থেকে আগে আসে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পোস্টার, নবুয়ত এবং রিসালাতের পোস্টার তৈরি করলেন। সেই পোস্টারের হেডলাইনে যে নামটা ছিল তার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নিচে অনেক নাম, আদম, নূহ, ঈসা, মুসা, সব নবীদের নাম নিচে। দুনিয়াতে যখন নবুয়তের মাহফিল শুরু হলো, ওই মাহফিলের আলোচ্য বিষয় আমি আগে আলোচনা করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি,
এটার নাম তাওহীদ। আল্লাহর উলুহিয়ত, একত্ববাদ, রুবুবিয়তের ক্ষেত্রে একত্ববাদ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। লা ইলাহার দাওয়াত ছিল সব নবীদের, কোরআনে আছে পরিষ্কার, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আমি আপনার আগে আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সব নবীকে একটা মাত্র দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি। সেই দাওয়াত ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই। সব নবীদের দিন ছিল ইসলাম। সব নবীর দিন ছিল কি? দিন ছিল ইসলাম, ধর্ম ছিল ইসলাম। এই নবীদের মিছিল এক এক করে আসতে শুরু করলো, দুনিয়াতে আসলো, নবীরা আসলেন, চলে গেলেন। সর্বশেষ মেহমান দুনিয়াতে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মঞ্চ তৈরি করো। কোথায় মঞ্চ তৈরি করব? পৃথিবীর মাঝখানে তৈরি করো। বাতি সব জায়গায় আলো সমান দিতে হলে মাঝখানে জ্বালাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইব্রাহিম এবং ইসমাইলকে বললেন কাবা নির্মাণ করো। আমার প্রধান বক্তা যাবেন, প্রধান মেহমান যাবেন, তার জন্য মঞ্চ তৈরি করো। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ঘর তৈরি করলেন, দোয়া করলেন, হে রব, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, মসজিদ নির্মাণ করলাম, যদি কবুল না হয় কোনো লাভ নেই, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। তুমি তো শুনো এবং জানো, আমাদের মুখের কথা শুনো, অন্তরের খবর জানো, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া কিসের দোয়া? কবুল করার দোয়া। যে কোনো আমল করলে করবো কার জন্য? না মানুষকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সেটা শিখালেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 2 নাম্বার দোয়া করলেন, মসজিদ তৈরি হলো, কবুল হলো, কিন্তু যদি আমরা নিজেরা কবুল না হই কেমন হবে? অনেক কপাল পোড়া আছে মসজিদ তৈরি করে, নিজের বাড়ির দরজায় মসজিদ, কিন্তু নামাজ পড়ে না। আছে না এরকম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজন্য 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও আমাদের রব, আমি আর ইসমাইল দুজন মিলে ঘর তৈরি করলাম, আমরা যেন কখনো তোমার এই ঘরের থেকে বিমুখ না হই। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের দুজনকে সব সময় তোমার মুসলিম বানাইয়া রাখো। কি বানাইয়া রাখো? মুসলিম। মুসলিমাইনি লাকা, মুসলমান তো ছিল। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী কার সামনে? সব ক্ষেত্রে যেন তোমার আনুগত্য, তোমার হুকুমের ইমতিসাল করতে পারি, মান্য করতে পারি। আমাদের দুজনকে সেরকম ভাবে তুমি তৌফিক দান করো। অমিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের সন্তানদের থেকেও একদল তুমি তোমার অনুসারী তৈরি করবে, তোমার হুকুমের ফরমাবরদার তৈরি করবে। এবারে 3 নাম্বার দোয়া, যেটা মূল আলোচ্য বিষয়, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর নির্মাণ করেছি, মসজিদ নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি। যদি এই মাদ্রাসায় একজন ভালো শিক্ষক না থাকে, মসজিদে ভালো ইমাম না থাকে, বিশাল মসজিদ করলো, ইমাম বসাইলো সালাদিন মার্কার লোককে। এই ইমাম মানুষকে গোমরা করা ছাড়া কিছু দিতে পারবে? মসজিদ তৈরি করলো, ইমাম বসালো একটা মূর্খ, অথবা কমিটির 5টা গোলাম। কোরআন পরিষ্কার করে দিয়েছে, মসজিদের কমিটির মেম্বার হতে হলে, মসজিদের ইমাম হতে হলে তার কি কোয়ালিটি থাকবে কোরআন পরিষ্কার বলে দিয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ তৈরি করে, নির্মাণ করে, আবাদ করে ওই লোকেরা। ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, প্রথম কোয়ালিটি যা আল্লাহর উপরে চূড়ান্ত ভাবে বিশ্বাস রাখে, ঈমান রাখে, সর্বক্ষেত্রে আল্লাহর উপর ঈমান রাখে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে। পরকালে বিশ্বাস না করলে মসজিদের পয়সা পকেটে রইবে, ঠিক কিনা? আর যদি বিশ্বাস করে পরকালে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে সে তার কলিজার ভিতরে জাহান্নামের ভয় ঢুকবে, মসজিদের পয়সা খাবে না, ঠিক কিনা? এই জন্য 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের উপর ঈমান রাখে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এই বিশ্বাস যে করে সে 2 নম্বর কোয়ালিটি।
তিন নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া আকামাস সালাতা, সালাত ঠিক মতো কায়েম করে। শুক্রবারের মুসল্লি না, শুক্রবারের মুসল্লি আছেন একদল, কমিটির মেম্বার না গেলে কেমন দেখা যায় বছরে একবার দুইবার অথবা শুক্রবারে আসে, এর কাছে নাকি না। ওয়া আকামাস সালাতা, তিন নম্বর কোয়ালিটি হলো মসজিদে ঠিক মতো আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। 4 নম্বর কোয়ালিটি ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। 5 নম্বর কোয়ালিটি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এটা কেন বলল? ও মুসলমান, পরিষ্কার বুঝো, যখন মানুষ কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তখন সমাজের এক শ্রেণীর মানুষ বিরোধিতা করবে, এক শ্রেণীর দালাল কোরআনের বিরোধিতা করবে, মসজিদের বিরোধিতা করবে, আলেমের বিরোধিতা করবে, ইমামের বিরোধিতা করবে। সেজন্য আল্লাহ বলছেন না, এমন লোক হতে হবে যারা আল্লাহকে ভয় করবে, তাছাড়া কাউকে ভয় করতে পারে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ভয় করবে কাকে? মসজিদ কমিটির মেম্বার হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য, ইমাম হওয়ার জন্য এই কোয়ালিটি ঘোষণা করেছেন কে? ভয় করবে শুধুমাত্র কাকে? এই কথা আল্লাহ কেন বলতে গেলেন? বলতে গেলেন এজন্য, যদি সত্যিকার অর্থে মসজিদ আল্লাহর জন্য হয়, সত্যিকার অর্থে মসজিদ আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক হয়, আর কোরআন সুন্নাহর আলোচনা করে, তাহলে সেখানে বিপদ আসবে। সমাজের থেকে, রাষ্ট্রের থেকে, চতুর্দিক থেকে বাধা আসবে, হুমকি আসবে। সমস্ত হুমকি ধুমকি, সমস্ত শক্তিকে পরোয়া না করে শুধু আল্লাহকে বড় করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়েছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এখন আছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, কমিটি ছাড়া কাউকে ভয় করি না। বেশিরভাগ অবস্থা এরকম। ওই যে ছোটবেলায় কবিতা পড়েন না, আয় কি বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপে মারে না কেউ ঢুস ঢাস করে না কেউ ফুসফাস, তারপরে খায় শুধু দুধ ভাত। আমরা যা কিছু করব ইমাম কিছুই বলবে না, খালি আমরা দাওয়াত দিলে কাল দাওয়াত খাইবে। 3 দিন মিলাদ, 40 মিলাদ, আর রমজান মাসে কথাই নাই, কাল খতম পড়বে দুধ ভাত খাইবে। এরপরেও যদি ইমাম কোন উল্টা পাল্টা করো, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, বিদায়। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য দোয়া করেছেন, আমাকে যে রসুল দিবেন, আমাকে যে প্রধান মেহমান দিবেন, এই ঘরের যিনি ধারক বাহক হবেন, এরকম কোন দুর্বল মার্কা রসুল হলে চলবে না। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠাও, তাদের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে। না ফেরেশতা পাঠাবে? আমার দেশে অনেক লোক আছে আল্লাহর ওলিদের মর্যাদা বয়ান করতে গিয়ে আল্লাহ বানায়। ওলিরা সব দেখে, ওলিরা যা ইচ্ছে তাই করতে পারে। আমার সঙ্গে কারো শত্রুতা নেই, যদি শত্রুতা হয় হবে আল্লাহর জন্য, দিনের জন্য। কিসের জন্য? অনেকে বলেন আমি প্রত্যেকটা কথা রেফারেন্স যদি কারো কোনো বিরুদ্ধে কথা বলি, সেটা ওই বইয়ের রেফারেন্স দিয়ে বলি। যদি বইতে না পাও তাহলে আমার কাছে আসো, পাই নাই। আর যদি বইতে পাও তাহলে তোমরা তওবা করো, খামাখা ফোনে সময় নষ্ট করো না, হুমকি দিও না। হুমকি দাও ওই সমস্ত লোকদেরকে যারা বউয়ের কাছে গিয়ে বসে থাকে, হুমকি দাও ওই সমস্ত লোকদেরকে যাদের কাছে জীবনের মূল্য আছে, যারা জীবনটাকে আল্লাহর জন্য রক্ষ করেছে, দিনের জন্য রক্ষ করেছে, তাকে হুমকি দিয়ে ভয় নাই, তোর পীরদেরকে হুমকি দিয়ে যা। গতকালকে আমাকে কয়েকবার ডিস্টার্ব করেছে। আমি গত জুমায় বলেছি, বইয়ের উল্লেখ করেছি, রেফারেন্স উল্লেখ করেছি। যদি বেটা বইতে না পাও তাহলে দাঁড়া এসে, পাই নাই। আর যদি তোর বইতে থাকে নিজে পড়বি, এরপরে তওবা করবি। আমি তোর সঙ্গে শত্রুতা করে বক্তব্য দেই নাই, তোকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য, কোরআনের দিকে আহ্বান করার জন্য বয়ান দিয়েছি। হুমকি দাও কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন, তুমি একজন রসুল পাঠাও আমার সন্তানদের মধ্য থেকে। আমার সন্তানদের মধ্য থেকে। রসুল মানুষ না ফেরেশতা? আমি সে কথাই বলেছি, ওলিদেরকে তাজিম করতে রসুলের চেয়ে বড় বানায়, রাসূলকে তাজিম করতে গিয়ে আল্লাহ বানাই ফেলায়। ঠিক কিনা? রসুল কি মানুষ? তো মানুষ না কি? রসুলের মানুষ রসুল, মানুষের রসুল মানুষ আসবেন না ফেরেশতা আসবেন?
রাসূল আলেমুল গায়ব, সব জানে। আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু জানে, আল্লাহ তাআলা যতটুকু জানান না তার বেশি জানেন না। পরিষ্কার করা হয়েছে এগুলো বিষয়। কাজে মনে রাখতে হবে, আমরা রসুলকে ঈমান রাখবো, ওলিদেরকে ভালোবাসবো, ওলিদেরকে ওলিদের জায়গায় রেখে আল্লাহর জায়গায় নেওয়া নিষেধ করেছি। ওলিদের সঙ্গে শত্রুতা করার উদ্দেশ্য নয়। ওলিদেরকে যদি কোনো ব্যক্তি আল্লাহ বানায়, ওলিদেরকে বলে সব দেখে, ওলিরা আলিমুল গায়ব, ওলিরা মুরিদের অন্তরের খবর সব জানে, অবশ্যই তাদের সঙ্গে আমার শত্রুতা আছে এবং থাকবে। আর যারা ওলিদেরকে মনে করে একজন আলেম, তাদের কাছে আমরা যাই কোরআন হাদিস জানার জন্য, এরকম আলেমের সঙ্গে সংস্রব রাখা, মহাব্বত রাখা, তাদের সোহবতে আসা যাওয়া, এটার বিরোধিতা আমি করেছি কোনো সময়? বরং উৎসাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, একজন রসুল পাঠাও আমার সন্তানদের মধ্য থেকে। রসুল মানুষ ছিলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের থেকে ছিলেন কিনা? না ফেরেশতা ছিলেন? না জিন ছিলেন? না আল্লাহ ছিলেন? মক্কার কুফার আশ্চর্য হয়ে বলতো, ওরাই ধারণা করতো, এরা যেরকম করে, মা আলি হাজার রসুল, কোরআনে আছে এগুলো, এ কেমন রসুল? ইয়াকুলুত তাআম, খানা খায়, ওই ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে যায়। মানে তাদের কাছে আশ্চর্য, এটা কেমন রসুল? রাসূল হলে সে খানা খাবে না, বাজারে যাবে না, বিয়ে করবে না। আরে হুজুরে বিয়ে করেছে, হুজুরে 5টা বছর সর্বনাশ হয়ে গেছে, এ কেমন হুজুর? কুফার এটাই বলতো, মা আলি হাদার রাসূল, এ কেমন রসুল? ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, খানা খায়, বাজারে যায়, এ কেমন রসুল? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে নবী আপনি পরিষ্কার জানিয়ে দিন, পৃথিবীতে যদি ফেরেশতারা বিচরণ করত, যদি জিনেরা বিচরণ করত, তাহলে ফেরেশতা রসুল পাঠাইতেন। যেহেতু পৃথিবীতে রসুল পাঠিয়েছি কাদের জন্য? মানুষের রসুল কে হবে? মানুষের পায়খানা পেশাব শিক্ষা দিতে হবে। নবী পায়খানা পেশাব না করলে ফেরেশতারা পায়খানা করে নাকি? আরে বেটা, আদমকে তো বহিষ্কার করাই হয়েছে পায়খানা করার জন্য। আদমের তওবা আগেই কবুল হয়ে গেছিল জান্নাতে থাকা অবস্থায়, কিন্তু যে জিনিসটা খাইছে ওটার কারণ হলো পায়খানা হয়। কি হয়? আল্লাহ বলেন পায়খানা করার জায়গা এখানে নেই, পায়খানা করার জায়গা কোথায়? এই জন্য নামাই দিছে। ওই যে কথা শোনেন, 350 বছর কানলো, কানতে কানতে চোখে পানি পড়তে খাল হয়ে গেছে, পাখিরা বসে তারপরে পানি খাইতো, ভুয়া কথা, মিথ্যা কথা, এগুলো গাঁজাখড়ি কথা। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে তওবা করেছেন। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম তুমি কাজটা কেন করলা? আদমকে রব্বানা যালামনা, আল্লাহ ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে তওবা করেছে। তাহলে দুনিয়া পাঠাইলো কি জন্য? ওই পাঠাইছে ওই কারণে। পায়খানা এসে গেছে, পায়খানা করবে কোথায়? দুনিয়া যাও, ওইখানে পায়খানা টাখানা করে ময়লা পরিষ্কার করে তারপর আইসো আবার। যাই হোক, বলছিলাম যে বিষয়টা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ও রাব্বুল আলামিন একজন রসুল পাঠাও আমার সন্তানদের মধ্যে, তাদের থেকে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার আয়াত তেলাওয়াত করে করে এই মসজিদখানাকে আবাদ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব ও হিকমার তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। আমি বলি তাজকিয়ার বিরুদ্ধে। আমার তাজকিয়ার উপরে যে কটা লেকচার আছে, ক্যাসেট আছে না, 5টা না 6টা লেকচার আছে তাজকিয়ার উপরে। ওয়া ইউযাক্কিহিম, আমি তাজকিয়ার পক্ষে এত লেকচার দিলাম, এগুলোদের কানে যায় না। কানে গেছে, আমি তাজকিয়া মানি না, আত্মশুদ্ধি মানি না। আসল ব্যবহার পীর মুরিদি মানি না। কি মানি না? পে আরবি অক্ষর না, ফার্সি অক্ষর। পে যেমন কোরআন হাদিসে নাই, এরকম পীর মুরিদিও কোরআন শরীফে নাই। আমি এটার বিরোধিতা করি। প্রচলিত পীর মুরিদি এটা কোরআন হাদিসের কোথাও নাই। আছে ওলামাদের সঙ্গে থাকো, কোন মা সাদেকিন, আমরা অস্বীকার করি। সাদেকিনদের সঙ্গী হও। সাদেকিন কারা তা কোরআনে বলা হয় নাই? সাদেকিন বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা ওয়ালাম ইয়ারতাবু, যারা জিহাদ করে, ওয়ালাম ইয়ারতাবু, তারা সন্দেহ করে না, উলাইকা হুমুস সাদিকুন, যারা জিহাদ করে জানমাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সাদিকুন। সূরা হুজুরাতে আছে আয়াতটা। তো সাদিকুনদের ব্যাখ্যা দেওয়া আছে।
এটার বিরুদ্ধে আমি কোনো সময় করি না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দোয়ার মধ্যে একটু উল্টো হয়ে গেছে। অয়ুজাক্কিহিম শেষে, অয়ুজাক্কিহিম কি? অয়ুজাক্কিহিম মানে তাজকিয়া করা, পরিচ্ছন্ন করা। পরিচ্ছন্ন করা কি আগে হয় না পরে? আগে পরিচ্ছন্ন করে তারপরে কালার করে, রং করে, ঠিক কিনা? নাকি আগে রং করে তারপর পরিষ্কার করে? আবার দোয়াটা আবার খেয়াল করেন, দোয়া করলেন কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রসুল পাঠান যে রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আমার সন্তানদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব ও হিকমতের তালিম দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে। পরিচ্ছন্ন শেষে আসছে না? পরিচ্ছন্ন কি আসলে শেষে হয় না আগে হয়? আগে পরিষ্কার করে ঘষে মেজে তারপরে নতুন কালার করে, এই তো কথা। এই দোয়ার মধ্যে উল্টো হয়ে গেছে। আল্লাহ তাআলা এটার উত্তর দিয়েছেন সূরা জুমআতে, সেখানে কি সুন্দর বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আগে চলে আসছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা পরে চলে গেছে। আল্লাহ তাআলা বলে দিলেন, হ্যাঁ সে আল্লাহ যিনি একজন রসুল পাঠিয়েছেন উম্মিনদের মধ্যে, ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেল। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তার আয়াতগুলো, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে ঘষে মেজে, তেলাওয়াতের কোরআনে আয়াত দিয়ে ঘষবে। ঘষবে কি দিয়ে? কোরআনে আয়াত দিয়ে ঘষবে। কাজে মন গড়া ওজিফা দেওয়া যাবে না, কোন পীরের তরিকা দিয়ে ঘষবে না। ঘষবে কি দিয়ে? পুরান বিল্ডিং ঘষে যে একটা জিনিস দিয়ে, এটা ঘষবে কি দিয়ে? কোরআন বুঝো ভালো করে মুসলমান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা পরে আছে, আগে বলা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, আয়াত দিয়ে ওয়াশ করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং এই কোরআনের আয়াত দিয়ে ঘষতে ঘষতে পরিষ্কার করবেন। পরিষ্কার করবেন শিরকের থেকে, বেদাত থেকে, হাসাদ থেকে, গিবজু থেকে, যত রকম আত্মার রোগ আছে সব রোগের থেকে প্রথম রোগ হচ্ছে শিরক। প্রথম রোগ কি? ইউযাক্কিহিম, সবকিছু থেকে পরিচ্ছন্ন করবেন। এরপরে বলা হচ্ছে, এরপরে নতুন কালার করবে কি দিয়ে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব ও হিকমতের তালিম দিবে। কি করবে? এটা আপনারাও খেয়াল রাখবেন, আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন পড়তে হবে। কোরআন পড়বেন। এখন আবার অনেকে বের হয়েছে, কোরআন তুমি পড়বা না, খবরদার। কোরআন পড়তে গেলে 15টা ইলম লাগে, তোমার কয়টা আছে? ও ধরবা না, তাকে সাজাই রাখবা। এই একদল লোক তৈরি হয়েছে, টুপিদারিওয়ালাও আছে। খেয়াল রাখবেন, এই লোকগুলো পেঁয়াজ লেগে গেছে। কোরআনের তাফসীর করার জন্য, মুফাসসির হওয়ার জন্য বিভিন্ন তাফসীরে আলেত খান ফি উলুমুল কোরআন লেখা আছে শেষের দিকে যে 15টা ইলমের দরকার। ওটা মুফাসসিরের জন্য। আপনি কি মুফাসসির হবেন না কোরআন বুঝবেন? কোনটা? তো কোরআন বুঝার জন্য 15টা শর্ত এটা পাইলো কোথায়? এই লোকগুলো কিতাবও বুঝে না, যে কারণে একটা পেজ লাগায়। ওখানে লিখেছে একজন লোক মুফাসসির হওয়ার জন্য, কোরআনের তাফসীর করার জন্য। কোরআনের এই যে বাজারের মুফাসসিরে কোরআন এগুলো না, বাজারে মুফাসসির কোন একটা কিসসা মুখস্থ করে মুফাসসির কোরআন। সত্যিকার অর্থে মুফাসসিরে কোরআন হওয়ার জন্য বলা আছে 15টা ইলম দরকার। ইলম দরকার, যদি সেগুলো না থাকে কোরআন বুঝবেই না, সে কি তাফসীর করবে? কিন্তু কোরআন পড়ার জন্য আপনি কোরআন পড়বেন, পড়ার পরে যেটা বুঝবেন বুঝবেন, না বুঝলে আনন্দের কাছে জিজ্ঞেস করবেন। কোরআন বলছে এটা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না বুঝো তাহলে যারা বুঝে এদের কাছে জিজ্ঞেস করো। কোরআন পরিষ্কার জানিয়ে দিল পড়ার জন্য। এরকম না ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। এরপর এটা বাকিটা বললাম না। ছোটখাটো একটা কবিতা পড়েছিলাম, কমিউনিস্টদের কবিতা, যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। তো সেই অবস্থাটাই, কোরআন তাকে রাখবা, তাবিজ বানাইয়া গলায় ঝুলাইবা, অথবা এটাকে সম্মানের সাথে আতর গোলাপ লাগাইবা, মাঝে মাঝে কপালে লাগাইবা, পড়বা না, খবরদার। আল্লাহ বলছেন ইকরা, পড়ো। এর একটা না, খবরদার পড়বা না। আল্লাহ বলছেন না বুঝলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, পড়তে পড়তে যদি কোনো জায়গায় না বুঝো তাহলে যে বুঝে আলেম তার কাছে জিজ্ঞেস করো। এরকম না, না খবরদার, আলেমদের কাছে জিজ্ঞেস করতে না, তুমি মুরিদ হইতে যাও। কোরআনের প্রত্যেকটা আয়াতকে পরিবর্তন করে ফেলেছে। বলছিলাম যে বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা সেই প্রধান মেহমানকে পাঠালেন। মঞ্চ তৈরি হয়ে গেল। এবারে পৃথিবীতে প্রধান মেহমান আসলেন,
আমি বলছিলাম খতমে নবুয়ত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রধান মেহমানকে পাঠালেন, এই প্রধান মেহমান আসার পরে এরপরে আর কোনো বক্তব্য চলবে না। আমরা যখন প্রধান মেহমান কোন জায়গায় হই তো দেখি বয়ান করে স্টেজ থেকে নামার সঙ্গে সঙ্গে মাইক চলে গেছে, মাইক খোলা হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি যে ও সামিয়ানাও খোলা হয়ে গেছে, সব খোলা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। এই নবী যখন দুনিয়ার থেকে আসলেন, দুনিয়া চলে যাবেন, সঙ্গে সঙ্গে কিয়ামতও খুব কাছে চলে আসছে। এই জন্য সূরা নাযিল হয়ে গেল ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমি এই দুনিয়াকে সাজিয়েছিলাম আমার মাহফিলের জন্য, তাওহীদের মাহফিলের জন্য। সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে গেলেন। এরপরে প্রধান মেহমান, সব শেষ প্রধান মেহমান সভাপতি সাহেব বক্তব্য দিয়ে শেষ করেছেন। এরপরে আর কোনো বক্তব্য চলবে না। যখন বক্তব্য চলবে না, আমার নবী যখন চলে গেলেন, কিয়ামত কাছে এসে গেছে। ও মুসলমানরা শোনো, আমার নবীদের নিয়ম ছিল এই, যেহেতু অন্যান্য নবীগণ সর্বশেষ নবী ছিলেন না, এই জন্য নবীর উম্মতরা উল্টাপাল্টা করলে আযাব দেওয়া হয়েছে, গোমরাহ হলে তাদেরকে বিপদ দেওয়া হয়েছে। কিন্তু শুনে রেখো, তোমরা যদি আমার নবীর উম্মত হয়ে শেষ নবীর উম্মত উল্টাপাল্টা করো, তাহলে এরপরে আর কিন্তু সুযোগ দেওয়া হবে না। যেদিন আমার নবীর উম্মত অনুসারী একজন লোক সহি থাকবে না, সেই দিন আমিও মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে চুরে শেষ করে ফেলবো। আসমান যখন ভেঙ্গে যাবে, চন্দ্র সূর্য ভেঙ্গে যাবে, সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বোঝা গেল আল্লাহর নবী ছিলেন সর্বশেষ নবী। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামারু, চন্দ্র সূর্য সব ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে, কিয়ামত কাছে এসে গেছে। তার মানে আল্লাহর নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে ব্যক্তি আল্লাহর নবীর পরে আবার প্রধান মেহমানের দাবি করো, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে ব্যক্তি দাজ্জাল হবে, শয়তান হবে, ইংরেজদের দালাল হবে, ইহুদি খ্রিস্টানদের পাঁচরা গোলাম হবে, নবী হতে পারে না। আল্লাহ তাআলা সেজন্য জানিয়ে দিলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। নবী আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইকতারাবাতিস সাআতু, কিয়ামত কাছে, চন্দ্র ফেটে গেছে। তার মানে হচ্ছে আমার নবী সর্বশেষ নবী। এই নবী যখন বয়ান দিয়ে চলে যাবেন, তার অনুসারীরাও সব চলে যাবে। এরপরে দুনিয়ার মাহফিলের প্যান্ডেল ভেঙে ফেলা হবে, মাইক চলে যাবে, কাবাও ভাঙবে। অনেকে আছে বয়ান করতে গিয়ে, আমিও বয়ান আগে করেছি, কারণ আগে তো এত ক্লিয়ার ছিলাম না। এই সমাজেরই তো লালিত পালিত যে কাবা শরীফ কিয়ামতের সময় ভাঙবে না, কাবা শরীফের সাথে দুনিয়ার মসজিদগুলো জুড়ে দেওয়া হবে। কারণ কাবা বলবে যে আল্লাহ আমার তো আরো শাখা আছে, তখন শাখাগুলোকে শিকল দিয়ে বাঁধা হবে। এরপরে মসজিদগুলো বলবে আল্লাহ আমাকে যারা তৈরি করেছিল তারা কই, তাদেরকে না নিয়ে যাব না। তখন এই মুসল্লিকে সহ বেহেশতে চলে যাবে। ভুয়ো কথা। বুখারীর স্পষ্ট হাদিস আছে যে কাবা শরীফকেও কিয়ামতে ভেঙে ফেলবে। কে ভাঙবে, তার লক্ষণ কি, সেটা পর্যন্ত হাদিসে বলা আছে, বুখারী হাদিসে, যে আমি দেখতে পাচ্ছি একটা লোক তুর্কিদের মতো, চক্ষু ছোট ছোট, তার পায়ে পশম থাকবে, সেই জন্য কাবার এক একটা ইট এক একটা পাথর খুলে ফেলতেছে, কাবাও ভেঙে ফেলবে। তাহলে বোঝা গেল যে কিয়ামতের আগে সবকিছু ভেঙে চুরমার সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাহফিলকে সাজিয়েছিলেন তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তার দ্বীনকে বিজয়ী করার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সেই তাওহীদের দাওয়াত দেওয়ার বক্তাদের সর্বশেষ বক্তা ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বক্তব্য দিয়ে চলে গেলেন, তার অনুসারী যারা সত্যিকার অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা, তারা যখন চলে যাবে, তারপরে মাহফিল থাকবে আর সব গুটিয়ে ফেলা হবে। সেটাই হচ্ছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এজন্য কোরআন বুঝতে হবে। কোরআনে কেন এই কথা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে কিয়ামত কাছে হয়ে গেছে, চন্দ্র ফেটে গেছে? তার মানে হচ্ছে এই যে এরপরে আর কোন ব্যক্তি যেন নবুয়ত দাবি করতে না পারে। এরপরে যদি নবুয়ত দাবি করে সে ব্যক্তি নবী তো দূরের কথা, দাজ্জাল হবে, শয়তান হবে, ইংরেজদের পা চারা গোলাম। আমার আলোচনা আসবে ইনশাআল্লাহ। আলোচনা হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো স্পষ্ট করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন।
এটা কেন বললেন? আল্লাহর নবীর পুত্র সন্তান হয়েছিল ঠিক, পুত্র সন্তানগুলো মরে গেছে। এরপরে আয়াত নাযিল হয়ে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তোমাদের সঙ্গে তার সম্পর্ক কিসের সম্পর্ক? রিসালাতের সম্পর্ক। তিনি রাসূল, তোমরা তার উম্মত। তিনি রাসূল, তোমরা তার অনুসারী। তিনি রাসূল আল্লাহর পক্ষ থেকে, তোমরা তার তরিকা অনুসরণ করবে। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন খাতাম। খাতাম বলা হয় মা ইউখতামু বিহি, যেই জিনিস দ্বারা সিল মোহর করে দেওয়া হয় তাকে বলা হয় কি? খাতাম। এই জন্য খাতামের একটা অর্থ হচ্ছে আংটি, আর একটা অর্থ কি? কারণ আগের যুগে রাজা বাদশারা আংটি ব্যবহার করত সিলমোহর করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন দেশে পত্র লিখতে আরম্ভ করলেন, দাওয়াত দিতে শুরু করলেন, তখন তাকে বলা হলো যে ওই রোম পারস্য বড় বড় সম্রাটরা সিলমোহরকৃত চিঠি না হলে তারা পড়ে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা আংটি বানালেন মোহর রূপা দিয়ে, তার পিছনে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে মুহাম্মদ, তারপরে মাঝখানে রাসূল, উপরে কি? আল্লাহ। এইভাবে 3 লাইনে একটা আংটি ছিল। এই আংটি দিয়ে মোহর করে, সিল মোহর করে আল্লাহ রাসূল চিঠিপত্র পাঠাতেন। এই জন্য আংটিকেও বলা হয় খাতাম। কি বলে? গোলাম আহমদ কাদিয়ানী, আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ওর কোরআন শরীফ নিয়ে আসবো। ওর কোরআন আছে আমার কাছে, ওদের কিতাব আছে, যেহেতু আজকে ভূমিকা। এই গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাম মানে আংটি, আংটি মানে সৌন্দর্য, মানে তিনি ভালো নবী, শ্রেষ্ঠ নবী, কিন্তু শেষ নবী না। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। খাতাম শব্দের অর্থ হচ্ছে মা ইউখতামু বিহি, যার মাধ্যমে সিল গলা করা হয়, মোহর লাগিয়ে দেওয়া হয়। তার মানে হচ্ছে আমি হলাম নবুয়তের মোহর দানকারী, আমাকে দিয়ে নবুয়তের মোহর করা হয়েছে, সর্বশেষ মোহর করে দেওয়ার কোন নবী আর আসবে না। এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দান করে, সে নবী নামক শয়তান। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال لا تقوم الساعة, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়াবাস দাজ্জালুন, যতক্ষণ না অনেক দাজ্জাল বের হবে, কাজ্জাবুন, মিথ্যাবাদী বের হবে। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে, দাজ্জালুন মানে হচ্ছে অন্ধকার এবং আলো মিশ্রিত। দাজ্জালুন মানে কি? ভোর রাত্রে যখন আলো এবং অন্ধকার মিশ্রিত থাকে ওটাকে দাজ্জাল বলা হয় আরবিতে। তার মানে দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যায় মিশ্রণ করে যারা, কিছু কাজ ভালো করে, 2-1টা কাজ বাতিল করে, এদের নাম কি? এই কাজ যারা করে তাদেরকে বলে দাজ্জাল। বেশি করতে বলে দাজ্জাল বলে। তার মানে বোঝা গেল, অনেকে আছে হুজুর তো অনেক ভালো কাজ করে, কোরআন হাদিসের কথা বলে, আরে তাই বলেই তো দাজ্জাল। যদি নাকি কিছু ভালো কথা না বলতো তাহলে তাকে দাজ্জাল বলা যাবে না, তাকে কাজ্জাব বলো খালি। আর কাজ্জাবের সঙ্গে দাজ্জাল হতে কি রাখবে? কিন্তু ভালো কাজ করতে হবে। ভালো কাজ এবং মন্দ কাজ, হক এবং বাতিলকে মিলিয়ে ফেলায় যারা, তাদের নাম হলো কি? বোঝা গেল কোরআন হাদিসের কথা বলবে। এই দাজ্জাল আমরা দেখবো কাদিয়ানী, তারও হাদিস কোরআন জানা ছিল, তার কিতাবও আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আপনারা আসবেন, আগে আগে কিতাব দেখাবো। হাত্তা ইয়াবাসা দাজ্জালুনা কাজ্জাবুন, অসংখ্য মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, অসংখ্য। বোঝা গেল আসল দাজ্জাল বের হওয়ার আগে অনেক নকল দাজ্জাল বের হবে, তার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, তার পরিবেশ তৈরি করার জন্য। কারণ হঠাৎ করে আসলে তো মানবে কেউ? এই জন্য আগের থেকে অনেক দাজ্জাল বের হবে। সেই দাজ্জালের লক্ষণ হাদিসে বলা আছে যে দাজ্জালের সঙ্গে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। মানলে পরে তাকে জান্নাত দিবে, না মানলে পরে জাহান্নাম দিবে। তার ফসল হবে জমিনে, কতগুলো থাকবে। এখনো আমাদের সমাজে এরকম দাজ্জাল আছে। অনেক পীরের মুরিদরা মানুষদেরকে দাওয়াত দেয়, আমাদের পীরের কাছে গেলে ধনী হওয়া যাবে। ও মুসলমান, আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবা কেরাম ধনী হয়েছেন আর গরিব হয়েছেন? আবু বকর সিদ্দিক ধনী ছিলেন, গরিব হয়েছেন। এরকম ভাবে আব্দুর রহমান আউফ ধনী ছিলেন, ওসমান গনি কত বড় ধনী ছিলেন। আর এদের পীরের কাছে গেলে ধনী হয়। বোঝা গেল দাজ্জালের কাছে গেলে মানুষ ধনী হবে, সম্পদ পাবে। যেই সমস্ত পীরের মুরিদরা দাওয়াত দেয় আমার পীরের কাছে গেলে ধনী হওয়া যাবে, সম্পদের মালিক হওয়া যাবে, নিশ্চিত বুঝতে হবে এটা পীর না দাজ্জাল।
আল্লাহর নবী যে দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন, ভালো করে শুনো। একটা দাজ্জাল আসবে না, দাজ্জাল শেষে আসবে একটা মেইন দাজ্জাল। ওর পরিবেশ তৈরি করার জন্য অসংখ্য দাজ্জাল আসবে। হাদিস পরিষ্কার সামনে আছে আমার, দাজ্জালুনা কাযযাবুন কারীবুম মিন সালাসিন। এদের মধ্যে 30টা হবে বড় দাজ্জাল। কয়টা? না, একটা সংখ্যা উল্লেখ করেছেন। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, এরা প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর রাসূল। আরো এক হাদিস সহিহ তিরমিজির হাদিস 2218 নম্বর হাদিস। হাদাসানা محمود بن غيلان قال حدثنا عبد الرزاق قال حدثنا معمر قال حماد بن منبه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى ينبعث دجالون كذابون قريب من 30টার মতো দাজ্জাল বের হবে। কুল্লুহুম ইয়াজুম আন্নাহু রাসূলুল্লাহ, ওরা দাবি করবে আল্লাহর রাসূল। এরপরে আরো হাদিস আছে 4335 নম্বর হাদিসে বলা আছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজা সালাসুনা দাজ্জালুনা কুল্লুহুম ইয়াজমান্নাহু রাসূলুল্লাহ। কত হাদিসে প্রায় অনেকগুলো হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। এরপরে বলেছেন আমার উম্মতের মধ্যে এরকম অসংখ্য দাজ্জাল বের হবে। ওয়া আন্নী খাতামুন আম্বিয়া, আমি হচ্ছি সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। পরিষ্কার করে দিলেন। খাতামুন নবীনের ব্যাখ্যা আল্লাহর নবী দিলেন একরকম, আর গোলাম আহমদ কাদিয়ানী দিল আরেক রকম। ও মুসলমান, আল্লাহর নবীর দেওয়া ব্যাখ্যা, যার উপরে কোরআন নাজিল হলো তার ব্যাখ্যা মানবো না কাদিয়ানীর ব্যাখ্যা মানবো? এরকমই ব্যাখ্যা করেছে, ওই পীরেরাও ব্যাখ্যা করেছে। আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, বরং নামাজ রোজা করাটা কুফরি। আমার কাছে বই আছে সিররে হক জামিনুল, আমি দেখাই সেখানে লিখেছে, দলিল পেশ করেছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন আসতে আর লাগবে না, মানে আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেলে, আল্লাহর সঙ্গে মিশে গেলে তখন আর ইবাদত লাগবে না। ও মুসলমান, আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হয়েছিল তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। ইবনে কাসির খুলো, হাদিস খুলো, লেখা আছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনাল মাউত, ইয়াকিন মানে মৃত্যু। মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। আল্লাহর নবী করেছেন, মৃত্যুর আগে ইবাদত করেছেন। মসজিদে দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন। আল্লাহর নবী ব্যাখ্যা বুঝাইয়া দিলেন, মুখে বললেন, আমল করে দেখালেন। আর পীর ব্যাখ্যা দিল ইয়াকিন মানে হলো আল্লাহর সঙ্গে মিশে যাওয়া, তাহলে আর ইবাদত লাগবে না। ও মুসলমান, আল্লাহর নবীর ব্যাখ্যা মানবে না তো পীরের ব্যাখ্যা মানবে? ওদের বাড়িতে কাবা চলে আসে, হজ করা লাগে না। আল্লাহর নবী কাবায় হজ করতে নিজে চলে গেছেন না কাবা চলে গেছিল মদিনায়? আল্লাহর নবী মদিনার থেকে হজ করার জন্য মক্কায় চলে আসলেন। আর এদের বক্তব্য হলো এদের বাড়িতে কাবা শরীফ চলে যায়, হজ করতে যাওয়ার লাগে না। আল্লাহ তাআলা মিছিলও করে বলে। আবার ভাইরা আমার, হাসার বিষয় নয়, কান্নার বিষয়। ঈমান ঠিক করো মুসলমান। আজকে মুসলমানদের দুরবস্থা কেন? আজকে মুসলমান আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে এমন গুমরাহির পথ ইখতিয়ার করেছে, আল্লাহ পর্যন্ত তারা ওলিদের দ্বারা শেষ করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এরকম দাজ্জাল বের হবে। খাতামুন নবিয়্যিন ব্যাখ্যা আল্লাহর নবী দিলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল এবং সমস্ত নবীদের সর্বশেষ নবী। অখুতিমা বিয়ান নবিয়্যুন, হাদিস ইনশাআল্লাহ, আজকে সময় অনেক হয়ে গেছে, হাদিস আসবে ধারাবাহিকভাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দৃষ্টান্ত হচ্ছে ওই লোকের মতো যে একটা বিল্ডিং তৈরি করেছে, সেই বিল্ডিং এর সব কাজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটা ইট বাকি আছে। এরপরে আহসানাহু ওয়া আজমালাহু, সুন্দর করেছে এবং খুব ভালো করেছে বিল্ডিংটাকে, খালি একটা জায়গা বাকি আছে। যে কোনো দর্শক এই বিল্ডিং দেখে খুশি হয়, কিন্তু ওই জায়গায় আসলে তার মন খারাপ হয়ে যায়, একটা ইট দিলে কিন্তু সুন্দর হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা তিলকাল লাবিনাতু আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি ওই সর্বশেষ ইট, আমি হচ্ছি খাতামুন নবিয়্যিন, নবীদের সর্বশেষ ব্যক্তি। ও মুসলমান, আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন দৃষ্টান্ত দিয়ে, বুখারী মুসলিমের সহিহ riwayat, ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলু কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, আমার দৃষ্টান্ত আগের নবীদের তুলনায় সেরকম যে একটা ঘর একজন মানুষ তৈরি করলো, ঘরটাকে সুন্দর কালার করলো, সুন্দরভাবে তৈরি করলো, ডিজাইন করলো, কিন্তু একটা জায়গা বাকি রাখলো, ইল্লা মাউদিয়া লাবিনাতিন মিন জাভিয়াতিন, এক কোনায় একটা ইটের জায়গা খালি রয়ে গেল।
ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, লোকেরা এই ঘরটা ঘুরে ঘুরে দেখে আর খুব খুশি হয়, আশ্চর্য এত সুন্দর কেমনে করলো। কিন্তু ওই জায়গায় যখন আসে ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাযিল লাবিনাতু, এইখানে একটা ইট কেন দিল না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা তিলকাল লাবিনাতু, আমি হচ্ছি ওই সর্বশেষ ইটখানা আমি। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী। মুসলমান, আকীদা পরিষ্কার হয়ে গেছে? সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে? যদি কোন ব্যক্তি নবুয়ত দাবি করে সে ব্যক্তি নবী না শয়তান, সে ব্যক্তি নবী না দাজ্জাল। কাজী আল্লাহর নবীর পরে যত নবুয়ত দাবি করেছে সবগুলো শয়তান, দাজ্জাল, কাযযাব, ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা? ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় হবে, আরো বিস্তারিত আলোচনা হবে। আপনারা সবাই আগে আগে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।